হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 188 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। নেক্সট নাম্বার 2, বার্নিয়ে কার চিকিৎসক ছিলেন? তো বার্নিয়ে ছিলেন ফ্রাঙ্কোইসিসের চিকিৎসক। নেক্সট নাম্বার 3, কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? তো চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট নাম্বার 4, কে বাজার নিয়ন্ত্রণ নীতির প্রচলন করেন? তো বাজার নিয়ন্ত্রণ নীতির প্রচলন করেন আলাউদ্দিন খলজি। নেক্সট নাম্বার 5, কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? তো কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন ইলতুৎমিশ। নেক্সট নাম্বার 6, 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? তো 1931 খ্রিস্টাব্দের গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে একটি সঠিক বক্তব্য হচ্ছে কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়। নেক্সট নাম্বার 7, কে 1922 খ্রিস্টাব্দে ভিল সেবামণ্ডল প্রতিষ্ঠা করেন? তো 1922 খ্রিস্টাব্দে ভিল সেবামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন অমৃতলাল ভিঠলদাস ঠক্কর। নেক্সট নাম্বার 8, ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য কে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে একটি বিল উত্থাপন করেছিলেন? তো ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে একটি বিল উত্থাপন করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট নাম্বার 9, 1843 খ্রিস্টাব্দে ভারতের দাসত্ব আইন সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? তো 1843 খ্রিস্টাব্দে ভারতের দাসত্ব আইন নিয়ে একটি সঠিক বিবৃতি হচ্ছে এটি দাসদের ওপর প্রভুদের দাবি আদায়ের জন্য আদালতের ব্যবহার অস্বীকার করেছিল। নেক্সট নাম্বার 10, কোন মারাঠা রাষ্ট্রনেতা 1802 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর বেসিনের সন্ধি স্বাক্ষর করেন? তো যে মারাঠা রাষ্ট্রনেতা 1802 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর বেসিনের সন্ধি স্বাক্ষর করেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাজিরাও। নেক্সট নাম্বার 11, অমরা নায়কা ব্যবস্থা ভারতের কোন সাম্রাজ্যবাদী শাসকদের অসাধারণ রাজনৈতিক উদ্ভাবন ছিল? তো অমরা নায়কা ব্যবস্থা ভারতের যে সাম্রাজ্যবাদী শাসকদের অসাধারণ রাজনৈতিক উদ্ভাবন ছিল তা হচ্ছে যুবরাজ দারাশিকোর। নেক্সট নাম্বার 12, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। নেক্সট নাম্বার 13, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট নাম্বার 14, কাইজার-ই হিন্দ উপাধি কাকে দেওয়া হয়েছিল? তো কাইজার-ই হিন্দ উপাধি দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীকে। নেক্সট নাম্বার 15, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন স্যার স্টারফোর্ড ক্রিপস। নেক্সট নাম্বার 16, বাবরের জন্মভূমি কোথায় ছিল? তো বাবরের জন্মভূমি ছিল ফারঘানায়। নেক্সট নাম্বার 17, মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কী নামে পরিচিত ছিল? তো মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল পরিচিত ছিল মেহলুহা নামে। নেক্সট নাম্বার 18, জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। নেক্সট নাম্বার 19, কুষাণরা মধ্য এশিয়ার কোন উপজাতির উত্তরসূরি ছিলেন বা উত্তরসূরি ছিল? তো কুষাণরা মধ্য এশিয়ার মহান ইউচি উপজাতির উত্তরসূরি ছিল। নেক্সট নাম্বার 20, কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? তো সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। নেক্সট নাম্বার 21, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি। নেক্সট নাম্বার 22, গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহের নীতি পরীক্ষা করেন? তো গান্ধীজি প্রথম সত্যাগ্রহের নীতি পরীক্ষা করেছিলেন বিহারের চম্পারণে। তো এই ছিল 22টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 188 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।